বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সবাইকে স্বাগতম। আপনারা জানেন ইসলাম আলী হাই স্কুল ও কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের আগামী মাসের 12ই জুন, অর্থাৎ এই বছরের আগামী মাসের 12ই জুন ইংল্যান্ডের একটি রিউনিয়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা দেশের বাইরে রয়েছেন, সাবেক ছাত্র যারা, তাদের নিয়ে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে, সেটা আন্তর্জাতিকভাবে। আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিকভাবে কোনো অনুষ্ঠানে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা এবং ব্যতিক্রমধর্মী আয়োজন। তো যারা ইসলাম আলী হাই স্কুল ও কলেজের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মূলত আয়োজন করেছেন। তো আমরা আজকে কথা বলবো সাবেক শিক্ষার্থী যিনি শাহ আহমেদুর রব, ওনার সাথে আমরা একটু কথা বলবো। উনি সাবেক ছাত্র হিসাবে উনি কবে ভর্তি হয়েছেন, উনি সেই বিষয়গুলো এবং ওনার লেখাপড়া এবং সেই বিদ্যালয়ে কোনো বিশেষ ঘটনা, স্মরণীয় ঘটনা ওনার এখনো মনে আছে কিনা এবং কারা শিক্ষক হিসাবে ছিলেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা কথা বলবো। জনাব শাহ আহমেদুর রব, আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক আব্দুল হাসিবকে আজকে আমার কাছে এখানে আসার জন্য। আমরা আমাদের প্রাণের স্কুল ইসরাফ আলী হাই স্কুল ছিল, এখন ইসরাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ। ইসরাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজকে নিয়ে যারা স্বপ্ন দেখেন, তাদেরই মধ্য থেকে কিছু উদ্যমী, সাহসী তরুণ যুবক এবং আমাদের যারা সিনিয়ররা আছেন, সবাই মিলে একটি, যারা ইউরোপে বসবাস করেন, বৃহত্তর ইউরোপ তথা আমেরিকা, লন্ডন, কানাডা সহ এই সমস্ত প্রাচ্যের দেশে যারা বসবাস করেন, তাদের উদ্যোগেই আগামী 12ই জুন মহামিলনের এক উৎসব, রিউনিয়ন নামে, যেটি রিউনিয়ন নামে প্রচলিত আছে, সেই রিউনিয়ন করতে যাচ্ছেন ওনারা। আমাদের সেই প্রাণের সাবেক সোনালী অতীতকে নিয়েই স্মৃতিচারণ করা হবে এই অনুষ্ঠানে। অনেকেই আমাদের তরুণরা এবং বিশেষ করে তরুণরা এই উদ্যোগ নিয়েছেন, যারা এখানে আমার বন্ধু, শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু, আমার প্রিয় ফয়েজউদ্দিন সুজাম এমবি, যিনি যুক্তরাজ্যে বসবাস করেন। আমার একসাথেই আমরা স্কুল জীবনে একসাথেই আমরা লেখাপড়া করে উনি আজকে লন্ডনে বসবাস করতেছেন। উনি এই রিউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আমজাদ হোসেন নামে আমার এক স্নেহভাজন ছোটো ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একটি কমিটি করা হয়েছে রিউনিয়নের। এই কমিটির মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে সর্বপ্রকার কার্যক্রম। আজকে আমরা বিভিন্ন সময় আমাদের আজকে যে বিশ্বব্যাপী যে মিডিয়া, এই মিডিয়ার বদৌলতে আমরা সব কিছু কার্যক্রম এখান থেকে পরিলক্ষিত করতে পারতেছি, দেখতে পারতেছি। সেজন্য ওনাদের কার্যক্রম বেগবান এবং পর্যায়ক্রমে গতিশীল হয়ে এখন আমরা আমাদের যে সময়ের সেই শুভক্ষণ আগামী 12ই জুন ওনাদের যে আমাদের রিউনিয়ন অনুষ্ঠিত হবে। সেই রিউনিয়নে যে সমস্ত ভাইরা কার্যক্রমকে গতিশীল করেছেন, এগিয়ে নিয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং স্নেহাশিসদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধাভাজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আমি 1969-এ ক্লাস 5-এ ছিলাম। ক্লাস 5 থেকে অটো প্রমোশন পেয়ে আমি 1970-এ 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই ইসরাফ আলী হাই স্কুলে ভর্তি হয়ে যথারীতি যুদ্ধকালীন সময় আমরা কিছুদিন স্কুলে গিয়েছি। তারপরে পরবর্তী সময় স্কুল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ আমরা বাড়িতে থেকে আমরা তৎকালীন সময় আমাদের আত্মরক্ষার্থে, জীবন রক্ষার্থে আমার পরিবারের লোকজনকে নিয়ে আমরা সুদূর ঢাকা দক্ষিণের আসির খাল নামক স্থানে আমাদের একেবারে এক জায়গায় আমরা 50 থেকে 52 জন লোক আমরা আশ্রয় নেই। আমার বাড়িতে থাকেন আমার পিতা এবং আমার 2 ভাই। এখানে তারপরে আমরা আসার পরে
আমরা আবার পুনরায় ক্লাসে যাওয়া আসা দেশ আসার পরে দেশে আমরা আসি, যুদ্ধকালীন সময়ে আমরা পুনরায় ফিরে আসি এবং আহ, যুদ্ধ অবস্থা শেষ হয়ে দেশ স্বাধীনতা লাভ করে আমরা স্বাধীন হিসাবে স্কুলে যাওয়া আশা করি। আমার সহপাঠী হিসাবে আমার অনেক বন্ধুই ছিলেন, অনেকেই ছিলেন, যেমন ফয়েজউদ্দিন সুজাম, আজাদুর রহমান আজাদ, বাহারউদ্দিন শিকদার সহ এমনি আমাদের পশ্চিমবঙ্গ আবাসিক এলাকার আলাউদ্দিন সহ আনোয়ার হোসেন সহ অনেকেই, জমির উদ্দিন, আমার গ্রামের এনামূলক শিকদার, বেলাল মাহমুদ সহ যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাহের, আব্দুল হোসেন সহ আমার গ্রামের অনেকেই আমার সাথে, এবং আমার প্রতিবেশী আমার উত্তরবাগ গ্রামের 5 মাইল নামক উত্তরবাগ গ্রামের লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আতিকুল হক, মুখলিসুর রহমান, ফুরুক আহমদ সহ অনেকেই আমার সাথে ছিলেন। মেয়েরা কারা ছিলেন? মেয়েরা ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মরহুম জনাব সানমিয়া সাহেবের মেয়ে রাজিয়া বেগম এবং ডলি বেগম সহ দিবারানী, পূর্ব শ্রীরামপুরের দিবারানী দে, সুরমা বেগম, উত্তরবাগের সহ অনেকেই আমাদের সাথে ছিলেন। তখন আপনি শিক্ষক হিসাবে কাদের পেয়েছিলেন? রাশিদ মিয়া সাহেবের মেয়ে ছিলেন সুফিয়া খাতুন, আফিয়া খাতুন, ওনার 2 বোনই আমাদের সাথে পড়তেন। আবুল কালাম চেয়ারম্যান সাহেবের বোন মরিয়ম বেগম আমার সাথে, আমরা একসাথে লেখাপড়া করেছি অনেকেই। এখানে আমার পশ্চিমবঙ্গের এখানে যার সাথে আমার সাথে আরও যোগ হয়েছেন, এখানে নুরুল ইসলাম, এরপরে আবুল কালাম যুক্তরাজ্য প্রবাসী, আব্দুল শহীদ মরহুম আবুল কালামের ভাই, অনেকেই আছেন পশ্চিমবঙ্গের। এরা আপনার সাথে লেখাপড়া করেছেন? অনেকেই আমার সাথে লেখাপড়া করেছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, সহপাঠী সৈয়দ মনসুর আহমদ, লন্ডন প্রবাসী আছেন আমার আরেক বন্ধু, আর অনেক বন্ধু যারা আমার সাথে লেখাপড়া করেছেন। আমরা তৎকালীন সময় গিয়ে প্রধান শিক্ষক হিসাবে পাই, সহকারী প্রধান শিক্ষক ছিলেন জনাব ইসহাক মিয়া, এবং আরেকজন প্রধান শিক্ষক ছিলেন মরহুম নরেশচন্দ্র স্যার, নরেশচন্দ্র প্রধান শিক্ষক ছিলেন, এবং সহকারী প্রধান শিক্ষক ছিলেন মরহুম ইসহাক মিয়া সাহেব। ওনার বাড়ি কোনটা? ওনার বাড়ি আমাদের রফিপুর গ্রামে। আমাদের অ্যাডভোকেট আব্দুল মজিদ সাহেব ছিলেন শিক্ষক। আমাদের এলাকার অনেকেই শিক্ষক ছিলেন আমরা যাদেরকে পেয়েছি, বিশেষ করে একজন সিদ্দিকুর রহমান সাহেব ছিলেন, এবং ফজলুল হক স্যার ছিলেন, আব্দুল গফফার স্যার, অ্যাডভোকেট আব্দুল গফফার সাহেব ছিলেন শিক্ষক সহ আরও অনেকেই, শ্রী বিজিত স্যার, বিমলবাবু স্যার, পান্নালাল স্যার সহ অনেকেই ছিলেন। আমাদের মরহুম আলাউদ্দিন সাহেব তুরুকবাগ নিবাসী, উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলেন। যখন ইসহাক মিয়া সাহেব প্রধান শিক্ষক, তখন তিনি অ্যাসিস্ট্যান্ট মাস্টার সাহেব ছিলেন। ওনারা আমাদেরকে অনেক স্নেহ আদর করতেন। আমি একটু দুরন্তপনার ছেলে ছিলাম, সেই হিসাবে আমি একটু দুষ্টমি করতাম। আমাদের পরবর্তী সময় আমাদের মরহুম আব্দুল মুসাব্বির স্যার এখানে প্রধান শিক্ষক হয়ে আসেন। এর পরবর্তী সময় এক সময় অ্যাডভোকেট সালেহ আহমদ স্যার আমাদের প্রধান শিক্ষক হয়ে আসেন। ওনারা প্রত্যেকে আমাকে অনেক স্নেহ আদর করতেন। আমরা স্কুলের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক সময় অনেক আন্দোলন করেছি। এক সময় হঠাৎ একদিন আমাদের তৎকালীন সময় আমরা সম্ভবত 7-এ পড়ি আমি, এই সময়ে আমাদের শিক্ষকদের সাথে স্কুল কমিটির একটি দ্বন্দ্ব কী নিয়ে হয়েছিল জানি না। আমরা স্কুলের শিক্ষকদের পক্ষ নিয়ে আমরা কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, আন্দোলন করেছিলাম। সেখানে কমিটিতে আমাদের এলাকারই লোকজন, গণ্যমান্য লোকজন ছিলেন, তৎকালীন অনেক সম্মানিত লোকজন ছিলেন, ওনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কত সালে হবে এটা? এটা সম্ভবত ঠিক সালটা আমার মনে নেই। যুদ্ধের অনেক পরে অনেক। আচ্ছা, আপনি সালমা বাসিদকে উনাকে কি শিক্ষক হিসেবে পেয়েছেন? উনি আমার
প্রাণপ্রিয় একজন ম্যাডাম ছিলেন। আচ্ছা আচ্ছা উনি আমাকে অনেক স্নেহ করতেন, উনি আমাকে অত্যন্ত আদর করতেন। ওনার একমাত্র মনে হয় আদরের অন্যতমদের মধ্যে আমি একজন ছিলাম। উনি আমাকে অনেক স্নেহ আদর আচ্ছা। করতেন। আপনি এসএসসি কবে দিয়ে কত সালে দিয়েছেন? আমি এসএসসি দিয়েছি 1979 সালে। 79 সালে। 79 সালে আমি এসএসসি পাশ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলে তখন কি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বা স্কাউট হতো বা অ্যাসেম্বলি হতো, এরকম কিছু ছিল? অ্যাসেম্বলি তো প্রতিদিনই যথারীতি অ্যাসেম্বলি স্কুলের সিস্টেমই ছিল। স্কুলে যাওয়ার পরে কেউ দুই একজন যদি দেরিতে যেত, অ্যাসেম্বলিতে মাঠে এনে বেত্রাঘাত করতেন অনেক শ্রদ্ধাভাজন স্যাররা, আমাদের প্রিয় স্যাররা। মানে সময়ের শৃঙ্খলাটা শৃঙ্খলা বিরোধী আনতেন। কাজ করলে অনেকেই বেত্রাঘাত করতেন মাঝে মধ্যে। এরও সেই আমিও- কাজটা কি সিদ্দিকুর রহমান মানে ফিজিক্যাল স্যার যিনি ছিলেন? ফিজিক্যাল স্যার তিনিও করতেন, আচ্ছা, বা প্লাস হইলো আলাউদ্দিন স্যার করতেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ স্যার করতেন। স্কাউটেও আমাদের যে স্কুলের এইটি অন্যতম একটি বিদ্যাপীঠ, শহরতলির ইসরাফ আলী হাই স্কুল একটি অন্যতম বিদ্যাপীঠ ছিল। অনেক প্রতিযশা লোকজন এই বিদ্যালয়ে লেখাপড়া করে মানে অনেক বাৎসরিক কোনো খেলাধুলা হতো কিনা? বাৎসরিক খেলাধুলা, প্রতি বছরই বাৎসরিক খেলাধুলা হতো। মিলাদ মাহফিল মিলাদ এগুলো মাহফিল, হতো। বাৎসরিক খেলাধুলা হতো। এখানে আমরা অনেক আমাদের অনেক আনন্দ উপভোগ করতাম। আচ্ছা, মিলাদ মাহফিলে আপনি- আমার একটি ঘটনা বলি। আমি বলেন। এখানে সালটা ঠিক মনে নেই। আমাদের আজকে প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী, আমার স্নেহভাজন ছোট ভাই, আমাদের পাশের গ্রামের সুলতানপুর গ্রামের প্রতিষ্ঠিত শিল্পপতি এবং ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ফয়সল, আমাদের মিলাদ মাহফিল হচ্ছে। মিলাদ মাহফিলে আমার ছোটো ভাই সেও অংশগ্রহণ করেছে। আমি তখন সিনিয়র ছাত্র, সম্ভবত নবম শ্রেণীর ছাত্র। আমি নবম শ্রেণীতে আমি ওই যে তৎকালীন সময়ে মিলাদ মাহফিলে ওই যে গোলাপজল এর ভিতরে রেখে গোলাপদানির ওই মিলাদ মাহফিলে গোলাপজল ছিটানো হতো। আমি তিনটা গোলাপজলের আছে, এগুলোর মধ্যে গোলাপজল ঢেলে রাখা হয়েছে। এইখান থেকে আমি একটি গোলাপদানি নিয়ে আমি গোলাপজল ছিটাচ্ছি। এই মুহূর্তে হয়েছে কি, ওই যে গোলাপজলের যে উপরের অংশটা, এটা লাগানো হয় দিয়ে, ওইখান থেকে ছুটে আমার স্নেহভাজন ওই আব্দুল হালিমের এই চুকের নিচে আচ্ছা, আচ্ছা। এই জায়গায় পড়ে, এই জায়গায় আঘাত পেয়ে এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই জায়গায় জখম হয়ে যায়। এখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এই জায়গায় সাথে সাথে স্যাররা এসে তাকে নিয়ে এই জায়গায় ব্যান্ডেজ করে কিন্তু সে আমাকে অনেক শ্রদ্ধা করে, অনেক সে এটা দুর্ঘটনা একটা দুর্ঘটনা ঘটে যায়। ওইটা ছুটে গিয়ে ওর উপরে ওইটা আপনার সারা জীবন ওইটা মনে সারা মনে জীবন মনে হচ্ছে। বয়ে সেও বেড়াচ্ছে। এখন আমার ছোট ভাই, এখনো ভালো আছে, সুস্থ আছে ইনশাল্লাহ, ভালো ব্যবসা করতেছে, ঢাকায় বসবাস করে, আচ্ছা আচ্ছা বাড়ি গাড়ি সব আচ্ছা, আছে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি খেলাধুলায় কোনো পুরস্কার পেয়েছেন কিনা? আমি স্কুলে? খেলাধুলা উপভোগকারী আমি মানে খেলাধুলা দর্শক হিসাবে দর্শক এনজয় হিসাবে করতেন, আমি ভালো উপভোগ enjoy করতেন। আচ্ছা, দর্শক, খেলাধুলা দর্শক হিসাবেও এনজয় করতাম। মানে সংগঠক হিসাবে থাকতেন, সংগঠক বা হিসাবে, খেলতেন না? হ্যাঁ, আমি খেলি নাই। আচ্ছা, ও, আমার খেলাধুলা দেখতে খুব ভালো লাগে দর্শক হিসাবে, কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করতে আমি পারি নাই। আপনার সাথে আপনি যখন এসএসসি পরীক্ষা দেন তখন কতজন পরীক্ষার্থী ছিলেন এবং কতজন পাস করেছেন, একটু মনে আছে কিনা একটু দিন? আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, আমরা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না এই হিসাবটা আসলে দিন। তবে যারা পাস করেছেন তারা তাদের নিয়ে স্কুলে খুব আনন্দ, খুব আনন্দ, খুশি হইল হ্যাঁ, হতো, আনন্দ উৎসব সারা করেছি এলাকায় আমরা। একটা উৎসব আর থাকতো। তৎকালীন সময় তো এই বৃহত্তর এই এলাকায়, তৎকালীন গোলাপগঞ্জ থেকে ধরে, গোলাপগঞ্জ তো আরো অনেক দূর থেকে এই স্কুলে আসতেন, ছাত্রছাত্রীরা। স্কুলে লেখাপড়া করতে আসতেন। অনেক দূরের আমার বন্ধুরা এখানে আসতেন আমাদের সহপাঠী হিসেবে। এখানে আমরা একসাথে হেঁটে হেঁটে যেতাম, আবার হেঁটে হেঁটে আসতাম। আমাদের একজন স্যার, শ্যামবাবু স্যার ছিলেন। আচ্ছা, শ্যামবাবু, ওনার বাড়ি রাখালগঞ্জের দৌলতপুরে। উনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। উনি খুব শ্রদ্ধাভাজন স্যার ছিলেন। উনি আমাদেরকে খুব শাসন এবং স্নেহ করতেন। একজন স্যার ছিলেন রমেশচন্দ্র স্যার। উনি দাঁড়িয়ে বেড়া থেকে আসতেন। উনিও আমাদের খুবই, আমরা যখন স্কুলে
দুপুরের দিকে যখন নামাজের বিরতি হতো, নামাজের জন্য বিরতি দেওয়া হতো, তখন স্যার হাতে একটি বেত নিয়ে আমাদেরকে মসজিদ পর্যন্ত দিয়ে আসতেন, মসজিদের গেট পর্যন্ত দিয়ে আসতেন। আমাদের ওই শ্রদ্ধাভাজন ওই স্যারকে এখন আমাদের মনে পড়ে, আমরা শ্রদ্ধা জানাই এবং ওনার প্রতি আমাদের যে শোক সন্তপ্ত, ওনার প্রতি যে ওনার যে শ্রদ্ধা জানাচ্ছেন, ওনার রুহের শান্তি কামনা করছেন। শান্তি কামনা করছি ওনার, আচ্ছা। হ্যাঁ, যেহেতু তিনি হিন্দু ধর্মের, তার আত্মার শান্তি কামনা তার করছেন। শান্তি কামনা। তখনকার সময় স্কুল কমিটিতে কারা ছিলেন, স্কুল কমিটির সভাপতি বা এরকম? আমরা স্কুলে যাওয়ার পরে আমাদের শিক্ষাবিদ পশ্চিমবাগ গ্রামের জনাব রিয়াসুদ আলী সাহেব স্কুল কমিটির সভাপতি ছিলেন। স্কুল কমিটিতে ছিলেন জনাব মাহবুব রহমান সাহেব। স্কুল কমিটিতে ছিলেন আমার জানা মতে জনাব পশ্চিমবাগ গ্রামের আরেকজন ব্যবসায়ী জনাব, আমরা যাকে আমাদের এক নানা সালমা বাসিত, ম্যাডাম সালমা বাসিতের আব্বা, উনি একজন বিদ্যুৎসাহী ছিলেন, উনিও কমিটিতে, স্কুল কমিটির। আমরা সংক্ষিপ্ত নাম আব্দুল আজিজ খটাই ঠাকুর, আমরা হিসাবে ওনাকে জানতাম। ওনার দুইজন ছেলে স্কুলে, আরও দুইজন ছেলে স্কুলে শিক্ষকতা করেছেন, জনাব আব্দুল কাদির এবং জনাব মরহুম অ্যাডভোকেট আব্দুল আলিম, ওনারাও শিক্ষকতা করেছেন। উনিও ছিলেন স্কুল কমিটিতে। এবং আরও ছিলেন জনাব আইয়ুব আলী দারামিয়া, মরহুম আইয়ুব আলী দারামিয়া। এরপর বিভিন্ন সময় বিভিন্ন জন এসেছেন দীর্ঘদিন। তারপরে আমাদের এই স্কুলে যখন আমরা দীর্ঘক্ষণ আমরা পূর্ব থেকে যেতাম, তখন সূর্য পশ্চিম দিকে, সূর্য আমরা যখন পশ্চিমের যারা আসতো স্কুলে, তখন এরা ওই যে সূর্যের সকালে যে সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, তখন শ্যামবাবু স্যার আমাদের এদেরকে পশ্চিম থেকে যারা আছে এদেরকে বলতেন তোমরা কপাল পোড়া। সিলেটি ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলতেন তোমরা কপাল পোড়া। তোমরা আসার সময় সূর্য তোমাদের চোখের মধ্যে পড়ে, আবার যাওয়ার সময় তোমাদের মধ্যে, মানে তোমরা স্রোতের বিপরীত স্রোতের বিপরীত থেকে আসো, তোমরা সূর্যের ওপর দিক থেকে যাওয়া আসা করো সব সময়। সূর্যের পড়ন্ত সময় আবার তো বিকালে 4টার দিকে স্কুল ছুটি হতো, ওই দিকে থেকে তারা আসতো। তো এইভাবেই অনেক আমাদের স্যাররা অনেক স্নেহভাজন। আচ্ছা, তখন একটা বিষয় একটা খেয়াল করি, ছাত্র হিসেবে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই। তখন যারা এসএসসি পরীক্ষা দিতেন তাদের বাড়িতে স্যাররা যেতেন, এরা লেখাপড়া করছে কিনা রাত্রিবেলা গিয়ে চেক করতেন, এটা কি সত্য বা এরকম? অবশ্যই সত্য, অবশ্যই। আমরা নিজেরা আমাদের নিজের বাড়িতেও এসেছেন। আমার তৎকালীন সময় আমার পার্শ্ববর্তী আমার পুরন বাড়িতেও স্যাররা রাতে চুপিসারে লুকিয়ে লুকিয়ে আসতেন, খবর নিতেন খান লাগিয়ে। তখন ওয়ালের সাথে, যাদের ওয়াল ছিল অথবা যাদের আমাদের গ্রামের পুরাতন বাড়ির বেড়া ছিল, ওই জায়গায় খান লাগিয়ে পড়তেছে কিনা। তারপরে যাওয়ার সময় উনি কেউ আভাস দিয়েছেন যে আসছিলাম, আবার কেউ আভাস না দিয়েই চলে গেছেন। পরের দিন বলেছেন যে তুই ওটার সময় কি পড়তেছিলি না, তোর করে এই শব্দটা শুনে আসছি, কি করতেছিলি? উনি জানান দিয়েছেন যে উনি আসছিলেন। এইভাবেই ওনারা আমাদের এইভাবে স্নেহ করেছেন, আদর করেছেন, শিক্ষা দীক্ষায় খেয়াল রেখেছেন আমরা লেখাপড়া করতেছি কিনা। যাই হোক, আমাদের এই যে আজকে বিশেষ করে লন্ডনে বসবাসরতরা যে উদ্যোগটা নিয়েছেন, স্মৃতি অনেক। আচ্ছা, আপনার সাথে আর একটু এইগুলা, আপনার এই কথাগুলো একটু পরে শুনবো। এরপরে আপনি 79 সালে আপনি এসএসসি পাস করার পরে আপনি কি করলেন একটু সংক্ষেপে যদি বলেন। আমি 1979 সালে এসএসসি পাস করার পরে আমি তৎকালীন সময় আমি সিলেট কমার্স কলেজে আমি ভর্তি হওয়ার জন্য আবেদন করি এবং আমি আবেদন করে ভর্তি পরীক্ষাও দেই। অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে এখানে অ্যাডমিশন টেস্ট ভর্তি হয়ে যাই। আমার ভর্তি হয়। এখানে আমাকে সহযোগিতা করেন আমাদের স্কুলের বিমল স্যার, অনেক সহযোগিতা করেছেন ভর্তি হওয়াতে। এখানে আমরা তৎকালীন সময় সিলেট পলিটেকনিক কারিগরি বোর্ডের আন্ডারে ছিল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। সেই পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা আন্ডারেই সিলেট কমার্স কলেজ ছিল। সিলেট কমার্স কলেজ আমাদের সময়ে আন্দোলনের মাধ্যমে ওইখান থেকে আলাদা হয়ে সিলেট কমার্স কলেজ হয়। এরপর পূর্ববর্তী সিলেট কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ছিল। আমরা ওই জায়গায়
এখানে আমি তৎকালীন সময়ে আমাদের স্কুলেই আমি ছাত্র রাজনীতি করেছি। আমার সহপাঠী বন্ধুরা যারা ছিলেন তারা দেখতে পারেন আমাদের এই তৎকালীন সময় আমাদের কুচাই গ্রামের সৈয়দ আবুল কাসেম মন্টু, উনি রাজনীতিপ্রিয় মানুষ ছিলেন। উনি ছাত্র ইউনিয়ন করতেন, তখন উনি আমাদের স্কুলে বিভিন্ন কমিটি করে দিতেন। তখন আমরা ছাত্রলীগের রাজনীতির সাথে স্কুল থেকেই জড়িত ছিলাম, ছাত্রলীগের রাজনীতিতে। এবং আমি কলেজে গিয়ে যখন ওই পলিটেকনিকে যাই, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের যুগ্ম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তৎকালীন সময়ে যখন আমরা ওই যে বিদ্যালয় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমাদের কমার্স কলেজকে আলাদা করার জন্য আন্দোলন করি, আন্দোলন আমরা ঢাকাতে গিয়েও করেছি। সিলেট থেকে করতে করতে আমরা মিছিল সংগ্রাম করতে করতে ঢাকায় গেছি, ঢাকায় মহাসমাবেশ হয়েছে, মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবি আদায় হয়েছে। দাবি আদায়ের পরে আমাদের সিলেট কমার্স কলেজ নামে সিলেট, আজকে যেটি শাহপরান সরকারি কলেজ, এটি তখন সিলেট সরকারি কমার্স কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। আমি ওই কলেজের প্রথম আমরা সিলেকশনে আমি বিপি নির্বাচিত হই এবং আজকে বিধান কুমার সাহা আর বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী অসীম কুমার সাহা জিএস নির্বাচিত হয়। আমরা সিলেকশনের মাধ্যমে হই। সেখানে কত সালে ফার্স্ট করলেন, কত সালে বেরিয়ে আসলেন এখান থেকে? সেখান থেকে তৎকালীন সময় আমাদের 3 বছর লেগে যায়, 3 বছর লেগে যায়। 3 বছর আমরা এর পরবর্তীতে আপনি কি কোন পেশায় বা আমি পরবর্তী সময়ে আমি মদনমোহন কলেজে ভর্তি হই। মদনমোহন কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন লেখাপড়া করি। পরবর্তী সময় আমি কিছু লেখাপড়া ব্রেক হয়ে যায় আমার, কিছু সময় আমি প্রবাস চলে যাই। প্রবাস থেকে 2 বছর অতিবাহিত করে আবার দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরে আমি আবার ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করি। মধুবন সুপার মার্কেটে ব্যবসা বাণিজ্যে যুক্ত হই। এখানে ব্যবসা করি। কয়েকটি ব্যবসা, আমার ছোট ভাই সহ মিলে আমরা কয়েকটি ব্যবসা করি। এখানে ব্যবসায়ী কমিটিতেও আমি দীর্ঘদিন মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। কয়েকটা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তী সময়ে আমি এখন পর্যন্ত সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি নির্বাচিত হই। বৃহত্তর সিলেট জেলার 17টি উপজেলা থানা নিয়ে গঠিত সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ। এই ব্যবসায়ী সমিতিতে আমি এখন সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহসভাপতি হিসাবে আমি বিদ্যমান আছি, সহসভাপতি হিসাবে বিদ্যমান আছি। এটা সিলেটের ব্যবসায়ীদের প্রবীণ এবং বিরাট সংগঠন। এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে সিলেটের সকল চেম্বার অফ কমার্সের পরেই আমাদের এই ব্যবসায়ী সংগঠনের আপামর ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছে। এই ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি আমরা জানি আপনি সিলেট জেলা কৃষক লীগের প্রথম যুগ্ম সম্পাদক এবং আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, যেহেতু ছাত্রলীগের বিপি ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতি করে আমি প্রথমে স্কুলেও আমি স্কুল থেকে কমিটি ছিল, সেখানেও ছিলাম। পরবর্তীতে আমি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমি বৃহত্তর সদর থানা যুবলীগের কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার অগ্রজ বড় ভাই একই কমিটিতে আমরা 2 জন ছিলাম। শাহ আলী রাজাও ছিলেন ওই কমিটিতে। এবং পরবর্তী সময়ে আমি বৃহত্তর সদর থানা আওয়ামী লীগের সম্পাদকীয় পদে ছিলাম, যে কমিটিতে মরহুম আকবর আলী সাহেব সভাপতি ছিলেন নির্বাচিত। সরাসরি ভোটের মাধ্যমে যে কমিটি হয়, আকবর আলী সাহেব ছিলেন সভাপতি এবং মরহুম ডাক্তার আব্দুল শুকুর সাহেব ছিলেন সাধারণ সম্পাদক। এই কমিটিতেও আমি একটি সম্পাদক পদে ছিলাম। যাই হোক, আপনি এখন আপনার অবসর সময় কিভাবে কাটে একটু যদি বলেন। অবসর সময় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি সামাজিক কর্মকাণ্ড ভালোবাসি। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি অবসর সময় কাটাতে চাই। এই সামাজিকতার ভিতরে আপনার স্কুলের সাবেক ছাত্রছাত্রী আপনার সাথে যারা ছিলেন তাদের সাথে কি দেখা সাক্ষাৎ হয়? সিরাজউদ্দিন আহমদ একাডেমি
একাডেমিতে দীর্ঘ 5 টাইমস, 5বার, আজকে এই অবধি 5বার আমি এই কমিটিতে আমি অভিভাবক সদস্য বা অভিভাবক সদস্য শিক্ষানুরাগী হিসেবে নির্বাচিত হয়ে আসছি। আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা এই কমিটিতে আমি নির্বাচিত হয়ে আসছি। আপনার সাথে আপনার সাবেক ছাত্রদের কি, আপনার সহপাঠী যারা ছিলেন তাদের সাথে কি দেখা হয়, বা এই স্কুলের সাথে এখনো আপনার যারা ছাত্র হিসেবে বা স্কুলের বিভিন্ন বিষয়ে এখনো কি সাহায্য সহযোগিতা বা তাদের সাথে কোনো যোগাযোগ রয়েছে কিনা একটু যদি বলেন। অবশ্যই, এটা তো মনের মনের একটা মনের অত্যন্ত প্রিয়ভাজন যারা, বিশেষ করে এই সময় যাদের সাথে শৈশব, কৈশোর এবং যৌবন কেটেছে, অনেক বন্ধু বান্ধব, এদের কথা তো বলার নয়, বলা যাবেও না, চাইলেও বলা যাবে না। মনের মধ্যে এমনি এমনি চলে আসবেই। যেমন অনেক বন্ধু বান্ধব আছে, আমরা কিছু আমার বেঁচে অনেক বন্ধুদের নিয়ে আমি আমার উদ্যোগে এবং আজকের যিনি ইউরোপে যে ইউনিয়ন কমিটি হয়েছে, যে কমিটির আহ্বায়ক সুজাম জনাব ফয়েজউদ্দিন সুজাম সাহেব এমবি, উনিও ছিলেন এখানে। আমরা সিরাজউদ্দিন আহমদ একাডেমিতে একবার শুধু আমাদের বেছের আমার সহপাঠীদের নিয়ে, আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটি কিছু সংখ্যক অন্ত 60-70 জন হবে, 60-70 জন, অনেক অনেক 60-70 জন হবে, এদের নিয়ে রিউনিয়ন করেছি। আচ্ছা। হঠাৎ করে আমরা 15 থেকে 20 দিনের নোটিশে আমরা রিউনিয়ন করেছি। সেটা কত সালে? সেটা সালটা এক্স্যাক্টলি আমার ফয়জুদ্দিন সুজাম সাহেব বলবে। এখানেও আমাদের উনি সহ প্রবাসী অনেকেই অংশগ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাহের সহ অনেকেই অংশগ্রহণ করেছেন, অনেকেই ইনশাআল্লাহ। আমরা আবারও চেষ্টা করব ভবিষ্যতে এই যে উদ্যোগকে ধরে রাখার জন্য, এই উদ্যোগকে আবারও আমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে আবারও একটি রিউনিয়ন আমার শুধু আমাদের বেছের নয়, সকলকে নিয়ে যদি সম্ভব হয় একটি রিউনিয়ন আমরা করতে চাই। আচ্ছা, আজকে যে আমরা যে উপলক্ষে আজকে আমরা কথাগুলি শুনছিলাম, আগামী মাসের 12 তারিখ তাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন, এবং এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিদায় নেব। এই উদ্যোগকে কিভাবে দেখছেন এবং তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনার বক্তব্য নিন। আমি তো প্রথমেই ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি, বিশেষ করে যারা আমার ছোট ভাইরা আছেন, আপনার বন্ধুরা আছেন, আমার বন্ধুরা আছেন, আমার শ্রদ্ধাভাজনরা আছেন, আমার মুরব্বিয়ানরা আছেন, বিশেষ করে জনাব দেলোয়ার হোসেন দিলু ভাই, আমার জনাব নাসিরউদ্দিন হেলাল, আমার নজমুল সাহেব, আমাদের নজমুল সাহেব, আমার রেকি ভাই গেছেন, মুক্তাদির আহমদ মুকুল, জনাব রেকি ভাই, রেকি চাচা, আমার চাচা, আমার উনি অনেক গিয়েছেন, উনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যোগ দিবেনও। আমরা ওনাদের এবং আমার ওই যুক্তরাষ্ট্র থেকে আমার শ্রদ্ধাভাজন একজন সাবেক ছাত্রনেতা, ঠুকুর ছাত্রনেতা ফখরুল ইসলাম লয়েস ভাই, ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধা রাখি বলতে চাই যে এই উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী একটি উদ্যোগ, এলাকার প্রতি মানুষের একটা প্রতিষ্ঠান, যে ওনাদের মাধ্যমে, এই উদ্যোগের মাধ্যমে কিছুদিন আগে নিশ্চয়ই সকলের জানা আছে যে আমাদের কিছু ভাইরা এই যে এখানে একটি একতাবদ্ধ হয়েছে, সেই সুযোগেই আমাদের এলাকার কুচা ইউনিয়নের প্রতিটি মসজিদে ওনাদের পক্ষ থেকে পয়সা ওনারা সংগ্রহ করে, চাঁদা কালেকশন করে ওনারা আমাদের প্রত্যেক ইমাম এবং মুয়াজ্জিন সাহেবকে এই গত রমজান মাসে ওনারা ঈদ উপহার দিয়েছেন। সেজন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই যে এখানে একটা জায়গায় 10-এর লাঠি একের বোঝা, আমরা 10 জন যদি একটি কাজ করি, আমরা হারলেও এখানে কোনো কিছু নাই। এখানে আমাদের মধ্যে সচেতনতা আসে এবং আসবে, কিন্তু একজন যদি করি এখানে কিছু মনের মধ্যে কষ্ট আসে যায়, আমি করছি পারছি না, কিন্তু সবাই মিলে করছেন, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটা চিরন্তন একটা বাক্য যারা সৃষ্টি করেছেন। এই বাক্যটি প্রচলিত আছে এবং প্রচলিত থাকবেও। এখন আমি বলতে চাই, যারা বিশেষ করে উদ্যোগ নিয়েছেন আগামী 12ই জুন যে মহামিলন মেলা করতেছেন, আমি বলবো মহামিলন মেলা, কারণ এই যে এই ব্রিটেনের মাটিতে থেকে ওনারা যেভাবে যে কষ্ট, ধৈর্য, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেকের যে ব্রেইনে যে কি প্রেশার পড়তেছে, আমরা যে উপলব্ধি করি, শুনি, আমরা কিছু বুঝতে কিন্তু সহযোগিতা করতে পারতেছি না। এখান থেকে আমাদের যে ছাওয়া পাওয়া ওনাদের মাধ্যমে যে এটা সফলতা আসতেছে,
এই সফলতার মাধ্যমেই একদিন জাতীয় উপকৃত, এলাকা উপকৃত হচ্ছে, জাতীয় উপকৃত হবে। আমাদের এই যে বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠ ওনারা বিদ্যাপীঠ নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন, ওনাদের এই স্বপ্ন একদিন সফলতার মুখ দেখবে, এই আশা এবং এই প্রত্যাশা ওনাদের প্রতি। বিশেষ করে যারা এই যে অতীতকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখতে খেয়ে না ভালোবাসে, অতীতকে নিয়েই আমরা বাঁচতে চাই, ওনারা অতীতকে নিয়েই তো আজকে একতাবদ্ধ হয়েছেন। এই অতীতকে নিয়ে বর্তমানে ওনারা প্রস্ফুটিত হচ্ছেন এবং হবেনও। এই সকলের এখানে যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ সুন্দর হোক, সার্থক হোক, এই কামনাই করি। এবং সকলের, বিশেষ করে যারা অত্যন্ত পরিশ্রম দিয়েছেন এই যে 12 তারিখের রিউনিয়ন করতে, যারা যে মন প্রাণ উজাড় করে যারা কষ্ট করতেছেন, এদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরাও ইনশাআল্লাহ ওনাদের এই সফল কামে এবং সফলতায় সহযাত্রী হিসাবে অবস্থান করতেছি। ইনশাআল্লাহ ওনাদের এই যে কার্যক্রম সফল হয়ে যাবে, সফল হবে, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ শাহ আহমেদুর রব, প্রতি শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ শাহ আহমেদুর রব, সাবেক ছাত্র নেতা, সাবেক ইসলাম আলী হাই স্কুল ও কলেজের একজন সাবেক কীর্তি ছাত্র এবং একজন দক্ষ সংগঠক, এলাকার একজন সমাজসেবী, রাজনীতিবিদ, অর্থাৎ সমাজের অন্তঃপ্রাণ একজন মানুষ শাহ আহমেদুর রব। তিনি ইসলাম আলী হাই স্কুল কলেজের রিউনিয়ন যুক্তরাজ্যের মাটিতে হচ্ছে, সেখানে আগামী 12 তারিখে এই মহামিলন হবে। সেই রিউনিয়ন উপলক্ষে তিনি আজকে গুরুত্বপূর্ণ ওনার বক্তব্য দিয়েছেন। ওনার আজকে একটা স্কুলের জরুরি মিটিংয়ে থাকা অবস্থায় সেখান থেকে তিনি চলে এসেছেন। সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনার গুরুত্বপূর্ণ সময় শেয়ার করার জন্য। এবং আগামী মাসের অর্থাৎ 12 জুন ইসলাম আলী হাই স্কুল ও কলেজের রিউনিয়ন সফল হোক, সেই প্রত্যাশায় ওনার বক্তব্যটুকু আমরা নিলাম। এবং সেই রিউনিয়নে একটি মোড়ক বা একটা ম্যাগাজিন বা একটা স্মৃতিস্মারক উন্মোচন হবে। সেই স্মৃতিস্মারকে ওনার বক্তব্য লিপিবদ্ধ হবে। আমরা আশা করি রিউনিয়নটি সফল হবে, সেই কামনা রইল। এবং শাহ আহমেদুর রব, ওনাকে অসংখ্য ধন্যবাদ।